দাঁড়াও। তুমি ঘরে ঢুকবে না কো। ঘরে ঢোকার আগে তোমাকে আমার সঙ্গে কিছু কথা কইতে হবে। কেন, কি হইল কি আবার? আগে বাসায় ঢুকতে দাও, হাত মুখ ধুইয়া দুটা খাইতে দাও। কাম থেকে আর সবাই ফিরলা, কথা কওয়ানোর সময় তো আর পালাইয়া যাইতেছে না ময়না। আপনি থামুন তো মা, অনেক হয়েছে। আজ শুধুমাত্র আপনাদের প্রশ্রয় আপনাদের ছেলে এতটা বিগড়েছে। যখন তাকে শাসন করার দরকার ছিল তখন আপনারা কিচ্ছুটি করেননি কো। আর আজ যখন আমি হাল ধরতে যাচ্ছি তখন আমাকেও বাধা দিচ্ছেন আপনারা। যখন বাড়ি বয়ে এসে বাইরের লোক আপনাদের ছেলের নামে চারটি কথা শুনিয়ে যাচ্ছে তখন আপনারা বলছেন চুপ করে থাকতে। কি বাড়ি বইয়া আইসা কথা শোনানোর তো কারো কথা না। কেন, কি করছি আমি? কি করছি কি আমি? চুরি ডাকাইতি এইসব করছি বললে তো আমার মনে পড়ে না। আশ্চর্য। খাড়াও, তুমি কোন সাহসে আমার সম্মুখে আমার বৌমার লগে এমন ঝাঁঝ লইয়া কথা কইতেছ? আমি তো তোমার এই স্পর্ধা দেখা অবাক হয়ে যাইতেছি, স্তম্ভিত হয়ে যাইতেছি। হে আর বেশি কি দাদা, এমন সন্তান পেটে ধরছি যার লিগা এমন কথাগুলি শুনতে হয়। কি আর করুম কোন? মা, আমি কি করছি মা, সে তো আমারে কইবা। ফের তুমি জিজ্ঞেস করছো যে তুমি কি করেছো? আর কতদিন গো, আর কতদিন এমন ধরনের নাটক করবে তুমি? তুমি কি মানুষ? ছি! আমি যখন আমাদের সন্তানের নামে তোমাকে নিয়ে দিব্যি করালাম যে তুমি আর ওই মেয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না গো, ঠিক তখনই তুমি তাকে ডেকে এনে তোমার ওখানে চাকরি দিলে। হ্যাঁ? আমাদের সন্তানের থেকেও ওই নার্গিস তোমার কাছে বড় হলো।